শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই ভালো আছো। আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা বিপরীত ত্রিকোণমিতির ফাংশন নিয়ে আলোচনা করব। একাদশ ও দ্বাদশ শ্রেণীর দ্বিতীয় পত্রের বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো এখানে আমরা ওই পার্ট 5 ও 6 এর অনুশীলনী 7 এর অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমি যে অঙ্কটা করতেছি দেখো তোমরা। তো এখানে লেখা আছে tan ইনভার্স 7/11 tan ইনভার্স 7/11 প্লাস tan ইনভার্স 1/7 প্লাস tan ইনভার্স 1/13। তো এই তিনটা একসাথে আমরা ইচ্ছা করলে একটা সূত্র আছে, এটা দিয়ে একসাথেও করতে পারি অথবা ভাঙিয়েও করতে পারি। তো আমার মনে হয় ভাঙিয়ে করাটাই অনেকের জন্য সুবিধাজনক হবে। তো এই হিসেবে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর সূত্র আমরা এখানে প্রয়োগ করব। তো এই সূত্রটা তোমাদের বইয়ে আছে, তোমরা ওই বই খুললেই পাবে। লেখা আছে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y সমান tan ইনভার্স x প্লাস y বাই 1 মাইনাস xy। তো এই সূত্রটা যদি আমরা প্রয়োগ করি তাহলে হবে tan ইনভার্স 7/11 প্লাস 1/7 1 মাইনাস 7/11 ইন্টু 1/7। আমরা প্রথম দুইটা যোগ করব, তারপর তৃতীয়টা যোগ করব। tan ইনভার্স ক্যালকুলেশন করলে সেটা হবে 77 আর উপরে আসতেছে এখানে 7×7=49 আর আমরা তো এখানে 77, তো 7×7=49 আর এখানে আসতেছে 11 49 যোগ 11 আর নিচে আসতেছে 77 আর এখানে 77 মাইনাস 7 প্লাস tan ইনভার্স 1/13 tan ইনভার্স। তো এখানে আসলো 9 আর 1 10 অর্থাৎ 60/77 আর এখানে আসলো 17/77। তো এই মানটা আসলো আমাদের প্লাস tan ইনভার্স 1/13, এই জিনিসটা আমাদের আসতেছে। তো তারপরে tan ইনভার্স 77 যদি কাটা যায় আর এখানে 60/70 থাকবে, 0 0 কাটা, tan ইনভার্স 6/7 প্লাস tan ইনভার্স 1/13। তো এটাকে আবার আগের নিয়মে করি, tan ইনভার্স 6/7 প্লাস 1/13 বাই 1 মাইনাস 6/7 ইন্টু 1/13। তো এটাকে আমরা আগের মতো ক্যালকুলেশন করে নেই। 7 3 সাথে 21 আর 7 একে 7 8 9 91 আর এখানে আসতেছে আমাদের 3 6 18 6 1 6 আর 1 7 78 আর এখানে আসতেছে 7, নিচে আসতেছে 91, এখানে 91 মাইনাস 6 সমান আমাদের আসলো এখানে আসতেছে 78 প্লাস 7। তো 78 প্লাস 7 85 বাই 91 আর এখানে 85 বাই 91 কাটা গেলে আমাদের থাকতেছে এখানে সমান tan ইনভার্স 1 সমান tan ইনভার্স 10
π/4, 1 এর পরিবর্তে আমরা π/4 লিখলে সমান হবে এখানে π/4। তো আমাদেরকে প্রমাণ করতে বলছে ওরা, এটাই দেখাইতে বলছে যে আমরা এখানে যদি বাম পক্ষ লিখে নেই সমান, আর এখানে তখন হলো ডান পক্ষ। সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ আমরা প্রমাণিত লিখতে পারি। তো এটা একটা অঙ্ক হলো। তোমরা খেয়াল করো, এখানে কোনো সমস্যা থাকলে তো আমাকে বলবে। করতেছি, দেখো নাম্বার 3 এর 3 অঙ্কটা। এই সূত্রগুলা তোমাদের আগেই দেখানো হয়েছে। তো এখানে আছে বাম পক্ষ ফোর সাইন স্কয়ার সাইন ইনভার্স 1/√5 প্লাস কোট ইনভার্স 3। তো এই অঙ্কগুলা করার সময় আমাদের একটা কাজ করতে হয়, আমরা যদি সবগুলাকে টেনে নিয়ে আসতে পারি তাহলে আমাদের কাজ করার সুবিধা হয়। তো এই হিসাবে এখানে সাইন আছে, সাইনটাকে একটা চিত্রের মাধ্যমে আমরা স্থাপন করি। তো এই সাইনের মধ্যে, সাইন বলতে আমরা বুঝি লম্ব বাই অতিভুজ। তো এখানে লম্ব 1 আর অতিভুজ হচ্ছে √5। তো আমরা যদি হিসাব করি আমাদের টেন বের করতে হবে। টেন মানে লম্ব বাই ভূমি। তো ভূমি যদি বের করি আমি, তাহলে আমি যদি হিসাব করি তাহলে আকারটা এইভাবে আসবে, অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার √। তো এখানে আসতেছে 5 - 1 √/4 2। তো আমাদের এখানে আসলো ভূমির মান 2। তো ভূমির মান যদি 2 আসে তাহলে আমি এখানে আমাকে 10 যেহেতু বসাইতে হবে, তো 10 ইনভার্স বলতে আমরা বুঝি লম্ব। তো এখানে কত 1, আর অতিভুজ হচ্ছে এখানে √5 আর ভূমি হচ্ছে 2। তো আমাদের দরকার হলো লম্ব বাই ভূমি। আর কোটকে আমরা যদি উল্টে নিই তাহলে 10 গেলে আমাদের হবে 10 ইনভার্স 1/3। এখন এই দুইটা জিনিস কাজ করলে আগের মতো 10 ইনভার্স হাফ প্লাস 1/3 1 minus half into 1/3 10 ইনভার্স 6 আর এখানে হচ্ছে 5 আর এখানে হচ্ছে 6, এখানেও হবে 5 4 10 ইনভার্স 1 সমান 4 into 10 ইনভার্স 10 π/4 4 into π/4 equal to পাই সমান ডান পক্ষ। সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। তোমরা খুব খেয়াল করে অঙ্কটা তুলো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো আমরা এখন আরেকটা অঙ্ক করতেছি। দেখো তোমরা 4-3। আমি মূলত তোমাদের ইম্পর্টেন্ট অঙ্কগুলাই দেখে করছি। তো তোমরা এগুলা বাড়িতে চর্চা করবে। এখান থেকে তোমাদের সৃজনশীল বানিয়ে অঙ্ক দেওয়া হবে। তো এখানে বাম পক্ষ, এখানে একটা বিষয় আছে, আমরা শুরুতেই বাম পক্ষ না ধরে এখানে আমাদের ডান পক্ষে কিছু জিনিস আছে। দেখো 10 ইনভার্স 2/3 equal to π/2 minus sec ইনভার্স √13/2। তো আমরা ধরে নিই প্রথম sec ইনভার্স, মনে করি
sec inverse root over 13/2 equal to theta। সুতরাং sec theta সমান 13/2। তো এখান থেকে আমরা বের করে নিব cot theta মান। cot theta 1/10 theta সমান 1 আমরা এটাকে লিখতে পারি সূত্র ফেলাইয়া sec square theta minus 1 সমান sec square theta। sec square theta হলে এখানে হবে 13/4 minus 1 root over, তো এখানে আসতেছে 4 9/4, এটা সমান লেখা যায় 2/3। তো এখান থেকে আমরা লিখতে পারি সুতরাং থিটা সমান cot ইনভার্স 2/3। এখানে sec ইনভার্স 13/2 এর মান থিটা, এইখানেও থিটা। তো এখান থেকে আমরা ইচ্ছা করলে লিখতে পারি সুতরাং sec ইনভার্স 13/2 এইটাকে আমরা সরাসরি লিখে ফেলতে পারি cot ইনভার্স 2/3। তো এখন আমরা ডান পক্ষ নিয়ে কাজ করব। এখন ডান পক্ষে কি আছে? ডান পক্ষে আছে π/2 মাইনাস sec ইনভার্স 13/2। তো π/2 মাইনাস sec ইনভার্সটি আমরা লিখতে পারি cot ইনভার্স 2/3। তো এখানে আমরা একটা সূত্রে ফেলাবো, এই সূত্রে সরাসরি আসবে tan ইনভার্স 2/3। তো সূত্রটা এইরকম, যেহেতু tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y সমান π/2, সুতরাং এখানে tan না তো cot ইনভার্স x সমান হইল π/2। তো এখান থেকে আমরা লিখব আমাদের দরকার হইল tan ইনভার্স x। কিভাবে পেলাম? π/2 মাইনাস cot ইনভার্স, এই মানটা আমরা এখানে বসাইলে আমরা tan ইনভার্স পাই গেলাম। তো এখানে আসলো 2/3। মূলত এটা হলো ডান পক্ষ থেকে আমরা বাম পক্ষে গেলাম, ডান পক্ষ থেকে বাম পক্ষে গেলাম। সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ, প্রমাণিত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমি আরেকটা অঙ্কের দিকে যাই। দেখো তোমরা, নাম্বার 6(2) বাম পক্ষ। আমি যে অঙ্কগুলো করতেছি এগুলোর আলোকে কিন্তু এই অধ্যায়ের বেশিরভাগ অঙ্কই করা যাবে। এরপরে তোমরা যদি কোনো অঙ্ক করতে সমস্যা হয় তোমরা নোট রাখবে, যাতে কলেজ যখন রেগুলার খোলা হবে, ক্লাস হবে, তখন যাতে আমি তোমাদেরকে অঙ্কগুলো করে দিতে পারি। cot ইনভার্স 3। তো এটাকে sec আছে, ভিতরে tan আছে, cosec আছে, cot ইনভার্স আছে। আমরা সূত্রে ফেলাই দিব 1 প্লাস tan স্কয়ার, সেকটার আমরা 10 এ নিয়ে যাচ্ছি, tan ইনভার্স 2 প্লাস 1 প্লাস cot স্কয়ার cot ইনভার্স 3। এখানে 1 আর 1 হয়ে গেল 2, আর tan ইনভার্স এটাকে আমি যদি স্কয়ারটাকে বাইরে নিয়ে যাই, tan ইনভার্স 2 স্কয়ার বাইরে নিলাম। ঠিক তদ্রূপ cot ইনভার্স 3 আমি বাইরে নিয়ে গেলাম স্কয়ারটাকে, 2 প্লাস, এখন আমি ভিতরে ইনভার্স আছে আর tan পাশাপাশি আছে, আমি এটাকে লিখতে পারি 2 স্কয়ার, আর এখানে লিখতে পারি
3 স্কয়ার। তো এখানে 2 প্লাস 4 প্লাস 9 ইকুয়াল টু, আমরা লিখলাম এটা ডান পক্ষ, সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা অঙ্কগুলো মনোযোগ সহকারে দেখবে এবং বাড়ির কাজ হিসাবে তোমাদের এইখানেই এই অধ্যায়ে যে অঙ্কগুলো আছে 1 থেকে 14 পর্যন্ত অঙ্ক তোমরা দেখে নিবে। এর মধ্যে কারো কোনো সমস্যা থাকলে নোট রাখবে, পরবর্তী স্টেজে আমি তোমাদেরকে দেখিয়ে দেব। তো তোমরা ভালো থেকো, সাবধানে থেকো, স্বাস্থ্যসম্মতভাবে চলাফেরা করবে। সবাইকে ধন্যবাদ।